মিঠি ঝরা ধারাবাহিকে আমরা আজকের পর্বে দেখতে পাবো যে অনিরুদ্ধ গেট আটকে বাসায় এসে বসে আছে, কিন্তু অনিরুদ্ধের মারা বারবার বলা সত্ত্বেও দরজা খুলছিল না। কিন্তু পুলিশ এসে বলছিল আপনার স্ত্রীকে আপনিই খুন করেছেন। কিন্তু তারপরে হঠাৎ করে রায় চলে আসার পরে রায় বলল না, অনিরুদ্ধ আমাকে কিচ্ছু করেনি, আমি নিজে নিজেই চলে গেলাম। তারপরে অনিরুদ্ধ জড়িয়ে ধরে বলল, এটা কি করছো তুমি? তোমার কাছে আমি মাপ চাইছি, ক্ষমা চাইছি, আমি ভুল করেছি। রায় চুপ করে থাকলো। নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই অনেক ভালোবেসে অনেক আনন্দ সহকারে আমার ভিডিওটি দেখেন। এর জন্য আমাকে এত ভালোবাসা দেন আপনারা। এতগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার, আর অনেকগুলো ভিউয়ার্স হয়ে গেছে। এর জন্য আমি অনেক খুশি আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা না পেলে হয়তো এত দূর আগাতাম না। দেখে না, আমি পিকনিক করছিলাম আর কি, খিচুড়ি দিয়ে গোশত দিয়ে, তো আপনাদের মাঝে শেয়ার করছিলাম, আর সেটার মাঝেই অনেক কথা বলে ফেললাম। তো যাই হোক, সবাই ভালো আছেন আশা করি। তো দেখেন সে পিকনিকের চাউলগুলো ওইগুলো দেখানো হয়ে গেছে। এবার দেখেন পিকনিকের জন্য আমি চাউলগুলো ধুয়ে নিচ্ছি। আসলে যদি থাকে সুজন তাহলে তেঁতুল পাতায় 9 জন, কথাই আছে। এর জন্য আমরা মাঝে মাঝে এখানে অনেক ভাবিরা আপুরা আছি যারা মাঝে মাঝেই একটু আনন্দ করে মন চায় একসঙ্গে রান্না করে খেতে। এর জন্য যখন তখন মন চাইলেই আমরা একসঙ্গে একটু রান্না বান্না করে খাই। এর আগেও দেখেছেন আমরা একসঙ্গে বিরিয়ানি পাকাইছি, একসঙ্গে অনেক কিছু করছি। অনেক সময় তোলা হয় না। তো এবারে খিচুড়ি করলাম, খিচুড়িটা এতই টেস্ট হয়েছিল, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বলবেন, অবশ্যই বলবেন আমাদের পিকনিকটা কেমন লাগে আপনাদের। মাঝে মাঝে এই অনুষ্ঠানটা করি, আর পিকনিকের যে ভাগাভাগিটা আছে, আর দেখেন একটু একটু করে যে জিনিস তোলা হয় সেই জিনিসের মজাটাই আলাদা। কারণ অনেক আগে সেই জিনিসের মজাটা পেয়েছি, এখন আর সেই জিনিসের মজাটা পাওয়া যায় না। এর জন্য ছেলেপেলেদের শেখানোর জন্য বলেন আর নিজেদের আনন্দের জন্য বলেন, সব কিছুর জন্যই একসঙ্গে সব কিছু করা ভালো লাগে বলেই করি। দেখেন অল্প অল্প জিনিস করে সব কিছুই করে, আবার একসঙ্গে এত চাউল একসঙ্গে মাখানো, সব কিছু মিলে অনেক ভালো লাগে। আসলে অনেক মেয়েরা আছে যারা ঘরে বন্দি থাকে, যারা ঘরের মধ্যে আটকে থাকে। অনেক সময় বাইরে যাওয়ার ইচ্ছা থাকলেও বাইরে যেতে পারে না, কারণ চাহিদা থাকলেও ইচ্ছা থাকলেও কোনোটাই হয়ে ওঠে না। কারণ অনেক হাজব্যান্ডরা আছে সময় দিতে পারে না বাসায়, অনেক হাজব্যান্ড আছে বাসায় থাকে না, সেই সকাল ভোরে চলে যায় আবার সেই রাত্রে আসে। তখন অনেক মেয়েদের মনটা আসলে খারাপ হয়ে থাকে। কিন্তু যখন দেখবেন একসঙ্গে অনেকে মিলে একটা কাজ করবেন, অনেকে মিলে থাকবেন, তখন সেই আনন্দ থেকে ওই কথাগুলো আসলে ভুলে থাকবেন। আর মেয়েদের এই জিনিসটা দেয়া আমি মনে করি অনেক উত্তম, কারণ ওরা সারাদিন ঘরে বন্দিই থাকে। যখন একসঙ্গে একটু খোলামেলা পাখির মতো ছুটে বেড়ায় তখন আসলে ওদের মনটা অনেক ভালো থাকে, আর সংসারেও অনেক ভালো লাগে, মনটা অনেক বসে। কারণ মাঝে মাঝে যদি সবাই মিলে একসঙ্গে একটা কাজ করা যায় দেখবেন ওদের মনটাও ভালো লাগে। কারণ ওরা অনেক সময় বাইরে যেতে চাইলেও বাইরে যেতে পারে না, কিন্তু পুরুষেরা তো সারাদিনই বাইরে থাকে। কয়জন পুরুষ বোঝে যে একটা মেয়ের জন্য একটু বাইরে যাওয়া, একটু ঘোরাঘুরি করা মাঝে মাঝে এটা ভালো থাকার জন্য অনেক উপকার। কারণ এটা ভালো থাকতে হলে এটা দরকার, বাইরে যাওয়া, বাইরের পরিবেশটা দেখা। কিন্তু যারা একেবারে বাইরের পরিবেশটা দেখতে পায় না, একেবারেই যেতে পারে না, অনেকেই আছে সময়ের অভাবে, অনেকেই আছে ইচ্ছাকৃতভাবে, তো তাদের জন্য আসলে যে মাঝে মাঝে একসঙ্গে রান্না করা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে গল্প করা রুমে বসেই, সেটাও তাদেরকে অনেক ভালো লাগে। এর জন্য আমি মনে করি মাঝে মাঝে আপুরা যারা একসঙ্গে 2-1 জন হলে, একসঙ্গে কয়েকজন হলেই মাঝে মাঝে একটু রান্না বান্না করে খাবেন, দেখবেন মনটা ফ্রেশ লাগবে, ভালো লাগবে। কারণ জীবনে সব কিছুই দেখে রাখা
নিজেরটা নিজে করা, নিজেরটা নিজের সুখটা নিজে তৈরি করে নেওয়া আমি মনে করি ঠিক। কারণ অনেক সময় অনেক শ্বশুরবাড়ি, অনেক স্বামীর ঘরে থেকে অনেক কিছু করা যায় না। তো যতটুকু পারবেন জীবনটাকে উপভোগ করে নেবেন, কারণ যতটুকু আনন্দ পাবেন ততটুকুই আপনার জন্য আমি মনে করি অনেক ভালো, অনেক বেটার। কারণ অনেক সময় অনেক কিছুই করা যায় না। দেখেন আমাদের রান্নাবান্নাগুলো হয়ে গেছিলো, এবার ভাগাভাগি করছিল আপুটা, কি সুন্দর করে মনে হচ্ছিল সবাইকে এক মাপে মাপছে। দেখেন, আর পিকনিকে আসলে এমন একটা জিনিস, কারোর একটু কম কারোর একটু বেশি অবশ্যই হবে, কিন্তু এইটা যারা মনে করবে যে আমার কম আমার বেশি, আসলে এইটা ঠিক না। কারণ আনন্দটাই সব থেকে বড় কথা। কারণ এর থেকে যে আনন্দটা উপভোগ করা যায়, এটা হাজার খুঁজলেও সংসারে এসে আপনি ফ্যামিলির সাথে এটা খুঁজে পাবেন না। কারণ বাইরে সবার সাথে খাওয়া, বাইরে সবার সাথে একটু আনন্দ করা, একটু ঘোরাফেরা করা, একটু রান্নাবান্না করা, যে আনন্দটা, এই আনন্দটা রুমে বসে পাবেন না। এর জন্য কম বেশি তো হবেই, এটা ধরে রাখলে হবে না, এটা আনন্দ সহকারে নিতে হবে। দেখেন আমরা গোশটাও বাকি সুন্দরভাবে ভাগাভাগি করে দিচ্ছিল আপুটা, মনে হচ্ছিল সবারই সমান ভাগে ভাগ করা হচ্ছে। তো গাইস, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপুরা ভাইয়েরা সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।